হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। যারা আমার চ্যানেলে পুরনো তারা জানেন যে ভিডিওগুলো সাধারণত হেলথ ওয়েলনেস ক্লিনিকের অ্যাক্টিভিটি রিলেটেড ভিডিও, মোস্ট অফ ভিডিওস। আর যেগুলো কিনা এনকোয়াশার অ্যাসেসমেন্টের জন্য যে সমস্ত রেজিস্টার প্রয়োজন আছে সেগুলোর ফরম্যাট নিয়ে ডিসকাশন আছে এবং বেশ কিছু পড়াশোনা রিলেটেড ভিডিও আছে। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু অনেকটা নেগলেক্টেড। হেলথ ওয়েলনেস ক্লিনিকের থ্রু দিয়ে বেশিরভাগ জায়গায় কিন্তু এটা প্র্যাকটিসের মধ্যে নেই। এমনকি আপনার যারা হেলথ ওয়ার্কাররা আছে তারাও অতটা কনসাস নই এই ব্যাপারটা নিয়ে। বাট আপনি যখন ইনকোয়াশার চেকলিস্টটা ফিল করবেন সেক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডটা বারবার পাবেন, বারবার পাবেন। তাই আপনাকে কিছু অ্যাক্টিভিটি অন্তত করতে হবে। আর যখন আপনি শুরু করবেন তখনই বুঝতে পারবেন যে এই অ্যাক্টিভিটি বা এই ধরনের অ্যাওয়ারনেস যে টিম মেম্বারদের মধ্যে থাকাটা কতটা ক্রুশিয়াল। হয়তো অনেকে গেস করতে পারছেন আমি কি বিষয় নিয়ে ডিসকাশন করতে চাইছি, বা অনেকে হয়তো গেস করতে পারছেন না। আমি যে বিষয় নিয়ে আজকে ডিসকাশন করব সেটা হচ্ছে জেন্ডার বেসড ভায়োলেন্স। এই জেন্ডার বেসড ভায়োলেন্স কিন্তু ভীষণ ক্রুশিয়াল একটা ফ্যাক্ট, যেটা অনেকেই স্বীকার করবেন যে অনেক জায়গায় বা অনেক জায়গায় কিন্তু যে ভালনারেবল কিছু পপুলেশন থাকে, এমনকি ফিমেল যারা আছে, ওমেন বা গার্ল চাইল্ড, তারা কিন্তু অনেক সময় এই ভায়োলেন্সের শিকার হন। অনেকে সেটা মুখ খুলে জানাতে পারেন, বেশিরভাগ কিন্তু জানাতে পারেন না। কিন্তু যদি আশা ওয়ার্কার যারা আছেন তারা যদি একটু কনসিয়াস থাকেন তাহলে কিন্তু এই সমস্ত ইনসিডেন্টগুলো যে আপনার আশেপাশে ঘটছে সেটা আপনি অ্যাড্রেস করতে পারবেন, প্রথমে আইডেন্টিফাই করতে পারবেন, দেন টিম মেম্বার মিলে যদি আমরা ইনিশিয়েটিভ নিই তাহলে সেটা একটু হলেও আমরা কমাতে পারবো। তাই আমাদের হেলথ ওয়ার্কার হিসেবে অ্যাজ ওয়েল অ্যাজ একটা সোশ্যাল পার্সন হিসেবে আমাদের কিন্তু একটা রেসপন্সিবিলিটি এই জায়গাটাও দেখা। কেননা একটা বাচ্চা যদি খুব ছোটোবেলায় এই ধরনের ভায়োলেন্সের শিকার হন তাহলে কিন্তু সেটা তার মানসিকভাবে তাকে ভীষণ রকমভাবে বিপর্যস্ত করে নেবে এবং পরবর্তীকালে উনি একটা মেন্টাল পেশেন্টে পর্যন্ত পরিণত হতে পারেন। তাই এইটা কিন্তু খুব ক্রুশিয়াল। এবার যেহেতু এটা প্র্যাকটিসের মধ্যে নেই তাই অনেকে হয়তো এই ব্যাপারটা নিয়ে ওয়াকিবল নন যে রেজিস্টার কী করে মেনটেন করতে হবে বা আমাদের কী ভূমিকা আছে। এবার আমি জানি না আমার ক্ষেত্রে আমি পুরোটা 100% কারেক্ট কিনা, বাট ডিস্ট্রিক্ট অথরিটি হেল্প নিয়েই, ওনাদের থেকে বেশ কিছু ইনফরমেশন নিয়েই আমি এই কমিটি গঠন করেছি এবং আমরা বেশ কিছু অ্যাক্টিভিটি কিন্তু আমরা করেছি এবং সেটা আমরা রেজিস্টারে রেকর্ডও করেছি। আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। এবার যারা এই রেজিস্টার মেনটেন করেননি তারা যদি মনে করেন, তারা আশা ওয়ার্কার যারা আছে তাদেরকে ব্যাপারটা জানান, ব্যাপারটা বুঝিয়ে দিন এবং আপনারাও এই অ্যাক্টিভিটিগুলো শুরু করুন। তাহলে দেখবেন আমাদের দ্বারা বেশ কিছু ক্যাটেগরি অফ পিপল কিন্তু খুব উপকৃত হবে। তাই কথা না বাড়িয়ে আমি আজকে দেখাচ্ছি কিভাবে আপনি একটা রেজিস্টার মেনটেন করতে পারেন বা কিভাবে আপনি এই রিলেটেড অ্যাক্টিভিটিগুলো করতে পারেন আপনার হেলথ ওয়েলনেস ক্লিনিকের থ্রু দিয়ে। দেখুন, এক্ষেত্রে যেমন প্রত্যেকটা ক্ষেত্রে জ্যাস বলুন, ইনফেকশন কন্ট্রোল কমিটি বলুন, ইনফেকশন কন্ট্রোল রেজিস্টার মেনটেন করার ক্ষেত্রে বলুন, গ্রিভেন্স রিড্রেসালের ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে কিন্তু আমরা কমিটি গঠন করতে হয়েছিল, যে কমিটি কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো করবে। এই ক্ষেত্রে একটা কমিটি থাকবে, সেক্ষেত্রে কমিটিতে আপনি যেমন অন্য ক্ষেত্রে যেমন ফরম্যাট সেরকমই হবে। এক্ষেত্রে কিন্তু আপনি টিম মেম্বারদেরকেই নেবেন এবং আপনার এই জেন্ডার বেসড ভায়োলেন্স রিলেটেড অ্যাক্টিভিটি যদি আপনি চালান সেক্ষেত্রে কিন্তু অনেক লিগ্যাল ইস্যু আপনাকে ফেস করতে হতে পারে, পস্কো হতে পারে, বা পরবর্তীকালে সেটা কমপ্লিকেটেড হলে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো একজন পার্সন যে কিনা আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারবে বা এই জিনিসগুলোকে আরও ফার্দার অথরিটিকে ইনফর্ম করতে গেলে তার ভূমিকা থাকবে, এরকম কিছু একজন লোককে কিন্তু নেওয়া দরকার, যিনি কিনা পঞ্চায়েত প্রধান হলেই বেশি রিলায়েবল হবে। তাহলে একজন পঞ্চায়েত প্রধান থাকবে আর আপনার যে টিম মেম্বাররা, আপনার হেলথ ওয়েলনেস ক্লিনিকের যে মেম্বার, যেমন সিএইচও, হেলথ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল এবং আশা ওয়ার্কারদের আপনি নিতে পারেন এবং সেই আশা ওয়ার্কারদের নেবেন যারা কিনা বেশ ভালো কাজ করেন, তাও অ্যাক্টিভলি কাজ করেন, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে চান, তাদের নিলেন। আর অবশ্যই পঞ্চায়েত প্রধানকে রাখবেন কোনো পরবর্তীকালে কোনো কমপ্লিকেশন হলে যাতে উনি সলভ করতে পারেন। আর একটু কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার ব্যাপার, কেননা জানেন যে যদি কারোর সাথে এই জেন্ডার বেসড ভায়োলেন্স হয় তাহলে কিন্তু তারা ভীষণ রকমভাবে স্টিগমাটাইজড হয়ে যান, এমনকি তারা ভীষণ ভয়ে থাকেন সমাজের চোখে। তাদের মনে হয় যে সমাজের চোখে আমরা অনেক খারাপ হয়ে গেছি, সেই জন্য কিন্তু তারা অনেক সময় ব্যাপারগুলোকে লুকিয়ে যান।
তাই যারা কিনা খুব রিলায়েবল, যে সমস্ত আশা ওয়ার্কাররা খুব ভালো কাজ করেন, যারা মানুষরা যাদেরকে খুব বিলিভ করে, যারা খুব অ্যাক্টিভলি এই ব্যাপারগুলোতে পার্টিসিপেট করতে চান, তাদেরকে নিলেন। আর সাথে পঞ্চায়েত প্রধান থাকলেও, আর সিএইচও, এএনএম, এরা তো থাকবেই। অন্য অন্য কমিটির মতো ঠিক কমিটি গঠন হবে। আপনি রেজিস্টারের ডান দিকটায় সুন্দর করে এটাকে লাগিয়ে নিলেন কমিটি গঠনটা, আপনি স্ট্যাম্প নিলেন, প্রধানের স্ট্যাম্প সিগনেচার নিলেন, নিয়ে কমিটি গঠন হলো। হওয়ার পরে এবার কিন্তু প্রত্যেকটা মেম্বারকে আপনি সেই দিনই, একটা যেদিন কমিটি গঠন করলেন সেই দিন কিন্তু একটা সুন্দর করে একটা মিটিং কন্ডাক্ট করতে হবে। কেন? প্রত্যেকটা মেম্বারকে জানিয়ে দেওয়া যে এই জিনিসটা কী এবং প্রত্যেকের কী রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি সেখানে আছে। আর অবশ্যই সবাই জানেন যে খাতাটাকে কিন্তু অবশ্যই মিনস রেজিস্টারটাকে কিন্তু নাম্বারিং করতে হবে এবং সেটাকে অথরাইজ করতে হবে। অথরাইজেশন ইজ মাস্ট, নাহলে কিন্তু সেই রেজিস্টারে কোনো ভ্যালু রইল না। অথরাইজেশনে কী বলেছিলাম আগের দিন, আমি আগের ডিসকাশনের ক্ষেত্রেও বলেছিলাম সব সময় যে রেজিস্টারটা আপনি কেন মেনটেন করছেন, কোন পারপাস সেটা লিখবেন, রেজিস্টারে কতগুলো পেজ আছে সেটা লিখবেন, এবং পেজ রেজিস্টারটা স্টার্ট হয়েছে কবে থেকে। যেমন দেখুন, দিস ইজ টু সার্টিফাই দ্যাট দিস রেজিস্টার ইজ টু রেকর্ড জেন্ডার বেসড ভায়োলেন্স রিলেটেড ইনসিডেন্সেস, এস হলে ভালো হতো, অ্যান্ড কন্ডাক্ট মিটিংস। It contains 56 pages, page 1 to 56. It has been started to maintain from 21st of March 2024. বাকিরা মেন্স আপনি কেন রেজিস্টারটা মেনটেন করছেন, পেজ নাম্বার কত থেকে কত এবং টোটাল পেজ নাম্বার কত আছে এবং কবে থেকে স্টার্ট হয়েছে, এটাই মেন ফিচার। এবার আপনি ভাষা কীভাবে লিখবেন সেটা টোটালি আপনার চয়েস, নিজের মতো করে লিখে নেবেন। এবার যারা মিটিং খাতায় করছেন তাদের তো ভীষণ ভালো বাবা, তাদেরকে আর এগুলো লেখার প্রয়োজন পড়বে না। মিটিং নাম্বার ওখানে লেখাই থাকে, ডেট লেখা থাকে, প্লেস লেখা থাকে, টাইম লেখা থাকে, এবং নেম অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট সেটাও আপনি ব্ল্যাঙ্ক থাকবে, বাট স্পেস দেওয়া থাকবে, সেখানে মেম্বার প্রত্যেকের নামটা এখানে মেনশন করতে হবে। এইবার দেখুন, আমরা যেখানে করেছি প্রথম মিটিংটা করেছি সেখানে জেন্ডার বেসড ভায়োলেন্স কমিটি মিটিং অ্যাট হেলথ ওয়েলনেস ক্লিনিকের নাম দিয়ে। দিস মিটিং ইজ কন্ডাক্টেড উইথ দ্য প্রেজেন্স অফ দ্য qualitative members of a SSK, qualitative members, not qualitative members, gender based violence team members of SSK. এবার দেখুন, যদি কারোর কোয়ালিটেটিভ মেম্বার্স যারা আছে তারাই এই জেন্ডার বেসড ভায়োলেন্স কমিটিতে থাকেন, আপনি অবশ্যই মেনশনও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তার মানে এই যে আমার জেন্ডার বেসড ভায়োলেন্স যে কমিটি মেম্বার বা তারা যদি কোয়ালিটেটিভের মেম্বারও হয়, তারা যা মেম্বাররা আছে প্রত্যেকের প্রেজেন্সে আমরা মিটিংটা কন্ডাক্ট করছি। মিটিং মাইনিটসের প্রেজেন্টটা কী আছে, ইন্ট্রোডাকশন অফ দ্য টপিক জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যামং অল কমিটি মেম্বার্স। Gender based violence is a violation of human rights and is rooted in gender inequalities. আমি কি বলেছি, আমি জেন্ডার বেসড ভায়োলেন্সটা কি সেটা আমি সমস্ত টিম মেম্বারদের মধ্যে ইন্ট্রোডিউস করে দিলাম। টপিকটা কি বললাম, জেন্ডার বেসড ভায়োলেন্স ইজ এ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অ্যান্ড ইজ রুটেড ইন জেন্ডার ইনইকুয়ালিটিস। এই রুটেড কি হচ্ছে, জেন্ডার ইনইকুয়ালিটিসটাই হচ্ছে কিন্তু মেইন, এটা ভায়োলেশন, হিউম্যান রাইটসের ভায়োলেশন হচ্ছে। 2 নম্বর কি বললাম, টু মেক all members completely aware regarding the types of gender-based violence like dowry death, honor killing, trafficking, domestic violence, intimate partner violence, sexual abuse, caste-based violence. তার মানে আমি কি বললাম, প্রথমে জেন্ডার-বেসড ভায়োলেন্সটা কি সেটা ইন্ট্রোডিউস করে দিলাম ওদের মধ্যে। এটা করানোটা আমার মাইনিউটস ছিল। মাইনিউট অফ এজেন্ডা কী ছিল, এই জেন্ডার-বেসড ভায়োলেন্স টপিকটাকে ইন্ট্রোডিউস করানো, কত রকমের ভায়োলেন্স আছে সেটা ওদেরকে জানানো, সেই বিষয়ে অল মেম্বারদেরকে ওয়াকিবহাল করা, and to develop complete understanding of the negative impact that violence and abuse have on women and children and to get rid of society permanently. আর কি হচ্ছে, ওদের মধ্যে কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে কিসের, এই যে ভায়োলেন্স এবং যে অ্যাবিউজ তার নেগেটিভ ইম্প্যাক্টের, যেটা কিনা ওমেন এবং চিলড্রেনদের উপর পড়ে, সাধারণত ওমেন আর চিলড্রেনরা এই ভায়োলেন্সের বেশি শিকার হয়, এবং যাতে ওই সোসাইটিকে যাতে কমপ্লিটলি এখান থেকে তুলে আনা যায়, সেটাই কিন্তু সেই জন্য ওদের মধ্যে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করা। আরেকটা কি, টু চেঞ্জ অ্যাটিটিউড অফ অল মেম্বার্স রিগার্ডিং জেন্ডার বেসড ভায়োলেন্স while facing this kind of situation in the community and to report the case to the appropriate authority. আর কি, এই যে জেন্ডার বেসড ভায়োলেন্স রিলেটেড ওদের মধ্যকার যে অ্যাটিটিউডটা ছিল, ওটাকে ওরা যেভাবে আগে অ্যাকসেপ্ট করতো, যেভাবে আগে ওইটা নিয়ে ভাবতো, সেই অ্যাটিটিউডটা ওদেরকে টোটাল চেঞ্জ করতে হবে এবং যারা যদি কিনা তারা এরকম পরিস্থিতির কখনো শিকার হয়, পরিস্থিতি তারা দেখতে পারে, সেক্ষেত্রে ওরা কী রেসপন্সিবিলিটি নেবে এবং কীভাবে রিপোর্ট করবে সেটা ওদেরকে জানিয়ে দিতে হবে। গেল,
এবার রেজলিউশন অ্যাডপ্টেড, আমরা ওটা মাইনিউটস অফ এজেন্ডা ছিল, ওটা ছিল আমাদের মেন এজেন্ডা। এবার আমরা রেজলিউশন কী কী অ্যাডপ্ট করেছি। দ্য টপিক জেন্ডার বেসড ভায়োলেন্স ইজ ইন্ট্রোডিউসড অ্যামং দ্য কমিটি মেম্বার্স। কী বললো, হোয়াট ইজ জিবিভি? জেন্ডার বেসড ভায়োলেন্স ইজ এ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, আগেই বলেছি, অ্যান্ড ইজ রুটেড ইন জেন্ডার ইনইকুয়ালিটিস। হোয়াট ডাজ ইট ইনভলভস? What does it involve? It involves dowry death, honor killing, trafficking, domestic violence, intimate partner violence, sexual abuse, caste-based violence, etc. And 4R concept in GBV. GBV তে কিন্তু 4R concept. এটা কি? Recognizing, reporting, recording and referring of women and children abuse. এই যে 4R concept is being familiarized to the members while there is any such cases is found in their work areas. তার মানে কি, এই যে 4R যে কনসেপ্টটা জিবিবির ক্ষেত্রে, সেটা ফ্যামিলিয়ারাইজ করা কাদের মধ্যে? মেম্বারদের মধ্যে, যাতে কিনা ওদের ওয়ার্ক এরিয়াতে এমন কোনো ইনসিডেন্ট হলে তাহলে কিনা ওরা আইডেন্টিফাই করতে পারে। নাও রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ অল মেম্বার্স আর decided and requested them to be sincere regarding gender-based violence, and they need to inform and take prompt action to get rid of this kind of cases. তার মানে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি প্রত্যেকটা মেম্বারকে বলে দেওয়া হলো এবং তাদের রিকোয়েস্ট করে দেওয়া হলো যাতে কিনা তারা সিনসিয়ার থাকে এই বিষয় নিয়ে, এবং তাদের এটা করতে হবে কি, তাদেরকে ইনফর্ম করতে হবে এবং প্রম্পট অ্যাকশন নিতে হবে যাতে এই ধরনের ঘটনাগুলোকে রিডিউস করা যায়, কমানো যায়। Now, Panchayat Pradhan Madam is also requested to take part in this activity if needed any kind of legal support for or further investigation. পঞ্চায়েত যে প্রধান তাকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে এই ধরনের ঘটনা যদি কখনো ঘটে তাহলে যাতে কিনা লিগাল সাপোর্টের যদি প্রয়োজন হয় বা ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় তাহলে যাতে কিনা ওই ব্যাপারে উনি পার্টিসিপেট করেন। এটা বলে আমরা কিন্তু তাহলে বলে দিলাম। তাহলে কি হলো, প্রথমে আমরা মাইনিউটস অফ এজেন্ডা লিখলাম, এটা মাইনিউটস অফ এজেন্ডা, দেন কী কী রেজুলেশন অ্যাডপ্ট করলাম, প্রত্যেককে আমরা জেন্ডার বেসড ভায়োলেন্স কি বুঝিয়ে দিলাম, কত রকমের জেন্ডার বেসড ভায়োলেন্স সেটা বুঝিয়ে দিলাম, 4R যে কনসেপ্ট আছে জিবিবির ক্ষেত্রে সেটা ওদেরকে জানিয়ে দিলাম, প্রত্যেকের নিজস্ব রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি বললাম, এমনকি পঞ্চায়েত প্রধানের কী রেসপন্সিবিলিটি সেটাও কিন্তু আমরা ডিসকাশন করিয়ে দিলাম। এটা 1 নম্বর মিটিং গেল। পরের মাসে আবার সেই মিটিং কন্ডাক্ট করলাম। পরের মাসে মিটিং কন্ডাক্ট করে আবার আমরা কী করলাম, এবার সবাইকে জানিয়ে দেওয়া হলো, সবাই প্রত্যেকের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি জানে। এইবার ওরা অবশ্যই যে আশা ওয়ার্কাররা আছে তারা কী করবে, ব্যাপারটা নখদর্পণে রাখবে, ওরা দেখবে যদি এরকম কোনো ইনসিডেন্ট হয় তারা কিন্তু জানাবে। এবার পরের মাসে আমরা আনফর্চুনেটলি এমন একটা ইনসিডেন্ট পেয়েছি, সেজন্য আমরা মিটিং কন্ডাক্ট করলাম। কি, দ্য কমিটি মেম্বার্স আইডেন্টিফাইড দ্য ফলোইং গার্ল হু হ্যাজ বিন সেক্সুয়ালি অ্যাবিউজড বাই সাম নেইবার্স অ্যান্ড সাম মেজার্স আর টেকেন টু অ্যাড্রেস দ্য সিচুয়েশন। এবার এক্ষেত্রে সেটা আমরা যে ইনসিডেন্টটা পেলাম সেটা আমরা মেনশন করলাম, আমি উল্লেখ করছি না, সেটা পুরোটা উল্লেখ করছি না, তাও যদিও আমি দেখিয়ে দিয়েছি। এবার সেক্ষেত্রে দেখা গেছে যে এরকম একটা ইনসিডেন্ট আমরা পেয়েছি। প্রথমে কী ছিল, 4R এর মধ্যে প্রথমে রেকগনাইজিং মিনস রেকগনাইজ করা। কী হলো, অ্যাজ আ মাদার ইটস ট্রু ইনসিডেন্ট অ্যাকচুয়ালি। দ্য গার্ল 11 ইয়ার্সের গার্ল মাদার সুইসাইড করেছে 1 বছর 6 মাস আগে। সেটা হচ্ছে ডিউ টু বার্ন সুইসাইড, অ্যান্ড এর ফলে যে ফ্যামিলি মেম্বার যারা আছে তারা কিন্তু, বাবা বাইরে কাজ করেন, ফ্যামিলি মেম্বারদের মধ্যে ঠাকুমা ঠাকুরদা আছে যারা কিনা বয়সে ভীষণ ওল্ড, তারা এতটা কনসিয়াস নয়। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, যে কেউ তাকে প্রপারলি টেক কেয়ার করবে বাচ্চাটাকে সেটা করার মতো কেউ নেই। এবং যে আমার আশা ওয়ার্কার যিনি ছিলেন তিনি যেহেতু নেইবার, উনি কিন্তু কয়েকদিন ধরে ফলো করছিলেন যে এরকম কিছুটা হচ্ছে, কোনো আশেপাশের ছেলেপুলেরা ভার্বালি এবং সামটাইমস ফিজিক্যালি তাকে অ্যাবিউজ করার চেষ্টা করছে, সেটা দেখে উনি কিন্তু ব্যাপারটাকে রেকগনাইজ করে তার ফ্যামিলি মেম্বারদেরকে কিন্তু ব্যাপারটা ইনসিডেন্ট করেছে, ব্যাপারটাকে জানিয়েছে। জানানোর পরে কিন্তু ওদের কাছ থেকে সেরকমভাবে কিছু ফিডব্যাক পায়নি, তারা দেখছে পুরো কোনো রকম সিনসিয়ারিটি ওদের মধ্যে নেই। পরে কিন্তু উনি এই ঘটনাটা পুরোটা আমাদের কাছে জানিয়েছিলেন। Her father stays outside for work and her grandparents are too old to take care of her. She was being abused by some neighbors, boys definitely, but it was fully unrecognized by her family members. As she was afraid,
she could not earn courage to inform others. As our Asha Didimoni is neighbor as well as fully aware of gender-based violence, recognize the case for the ফার্স্ট টাইম। যেহেতু কিনা উনি কনসাস ছিলেন ব্যাপারটা, আমরা ব্যাপারটা কন্ডাক্ট করেছি, আমরা তাকে জানিয়েছি, উনি কনসাস ছিলেন বলে কিন্তু উনি ইনসিডেন্টটাকে আইডেন্টিফাই করতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে এটা কতটা ক্রুশিয়াল, এটা নিয়ে ডিসকাশন করা এবং এটা সলভ করা। নাও এলো কি রেকগনাইজেশন হয়ে গেল, নাও রিপোর্টিং। আফটার রেকগনাইজেশন অফ দ্য কেস, আশিদমণি ডিসকাস দ্য ম্যাটার উইথ দ্যাট গার্লস aunt, father and grandparents and requested them to take care of their girl. They informed that they required support from health team or legal support. They inform করলো যে তারা বললো যে তাদের কিন্তু লিগাল সাপোর্টের প্রয়োজন আছে, হেলথ কেয়ার টিমের থেকে অথবা লিগাল সাপোর্টের প্রয়োজন আছে, আদারওয়াইজ তারা কিন্তু ব্যাপারটাকে সলভ করতে পারছেন না। হলো তখন এবার আশাদিমণি আমাকে জানালেন, নাও এলো কি রেকর্ডিং মিনস আমাদের কাছে এটা রেকর্ড করা। আশাদিমণি ইনফর্ম দ্য কেস টু রেকর্ড ইন দ্য জিবিবি ইনসিডেন্ট রেজিস্টার অ্যান্ড দিস কেস ইজ ডিসকাসড in front of all committee members for providing support to that girl and her family on date আমরা মেনশন করলাম ওই দিন। From there we called her father and aunt to come to SSK. আমরা ইনফর্ম করেছিলাম her aunt accompanied to visit SSK and we asked the details to her. আমরা পুরো ইনসিডেন্টটা তাকে জানতে চাইলাম, আস্ক করলাম। She was ashamed and afraid. মেয়েটা খুব ভয় পেয়েও ছিল এবং লজ্জাও পাচ্ছিল। We have recorded all the incident and assured them to take some measures. তখন আমরা তার যে আন্টি মানে কাকিমা ছিলেন তার কাছ থেকে আমরা আস করে জানতে পারলাম ব্যাপারটা এবং মেয়েটাও কিছু কিছু আমাদের বললো, তো আমরা জানতে পারলাম। তার মানে এটা রেকর্ডিং আমরা করে নিলাম। নাও রেফারেল কী করলাম, উই টেলিফোনিক্যালি ইনফর্ম দ্য ইনসিডেন্টস টু দ্য BMOH and as per his advice we called Childline and reported the incidents to them. They assured to take some measures and requested to discuss this with her father since they would arrange a safe home for her safety up to the year is 18 years. We also provided Childline number 1098 to them for further contact. তাহলে আমরা সত্যি তাই কী করেছিলাম, আমরা BMOH স্যারকে ইনফর্ম করলাম, স্যার চাইল্ডলাইনের নাম্বার দিলেন, সেই চাইল্ডলাইন নাম্বারে আমরা ফোন করেছিলাম, ফোন করে তাকে ব্যাপারটা জানালাম এবং তারা অ্যাসিওর করলো যে ইমিডিয়েটলি বাবার সাথে ডিসকাশন করতে, মেয়েটার বাবার সাথে ডিসকাশন করতে, মানে অ্যাজ এ গার্জেন যদি উনি রাজি হন তাহলে কিন্তু এরা সেফ হোমে রাখার ব্যবস্থা করবে যতদিন না পর্যন্ত বাচ্চাটার বয়স 18 বছর হচ্ছে, ওদের কাছ থেকে ওরা পুরোপুরি সমস্ত ব্যবস্থা করবে। এটা আমরা জানলাম, এটা আমরা জেনে নিলাম তাদের কাছ থেকে। দেন আমরা পরের যে মিটিং আছে, পরের মাসে যে মিটিং আছে তার মধ্যে আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি, বাট পরের মাসে যখন মিটিংটা হয়েছে তখন আমরা কিন্তু সেই ইনসিডেন্টটা নিয়ে আগে ডিসকাশন করলাম, তার প্যারেন্টকে ডেকে নিলাম। পেন্ডিং এজেন্টটা যেটা আমাদের ছিল, কী ছিল পেন্ডিং এজেন্টটা, তার মানে কি পরের মাসে আমাদের এটা পেন্ডিং এজেন্টটা রয়ে যাবে, কারণ আমাদের পুরোপুরি কাজটা কমপ্লিট হয়নি। এবার পরের মাসে কী হচ্ছে, অন দ্য লাস্ট মিটিং ওয়ান জেন্ডার বেসড violence was discussed and some measures are taken. However, few tasks were pending to mitigate the issue. কিছু টাস্ক আমাদের পেন্ডিং ছিল। এক নম্বর ছিল ডিসকাশন দ্য ইস্যু উইথ দ্যাট গার্ল ফাদার্স অ্যাজ পার অ্যাডভাইস ফ্রম ইন্ডিয়ান চাইল্ডলাইন কমিটি। তার বাবার সাথে ডিসকাশন করা আমাদের পেন্ডিং ছিল। আফটার ডিসকাশন রিগার্ডিং হার সিকিউরিটি উইথ হার ফাদার, it is needed to inform the final decision to Childline whether they agree to send that victim girl to child care home arranged by Childline or not. সেটা ডিসকাশন করা ছিল, সেটা নিয়ে আমাদের জানানোর কথা ছিল আর কি। মিনওয়াইল প্রোভাইডিং সিকিউরিটি টু দ্য গার্ল বাই ডিসকাসিং দ্য ইস্যু উইথ দ্য কালপ্রিটস ফ্যামিলি মেম্বার্স। আমাদের তিনটে জিনিস বাকি ছিল, একটা বাবার সাথে ডিসকাশন করা এবং তারপরে আমাদের চাইল্ডলাইনকে ব্যাপারটা ফাইনাল ডিসিশন জানানো এবং মিনওয়াইল যাতে ওই মেয়েটাকে একটা সিকিউরিটি দেওয়া যায় সেটার কিন্তু ব্যবস্থা করা। এটা কিন্তু ছিল আমাদের পেন্ডিং এজেন্ডা। এবং রেজলিউশন অ্যাডপ্ট কী করলাম আমরা, রেজলিউশন কি অ্যাডপ্ট করলাম, উই অল টিম মেম্বার্স ডিসকাসড উইথ হার ফাদার অ্যান্ড আন্ট রিগার্ডিং চাইল্ডলাইন হোম অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড অ্যাবাউট হার সিচুয়েশন। হার ফাদার ডিনাইড টু সেন্ড হার চাইল্ড কেয়ার হোম অ্যান্ড অ্যাসিওর টু টেক কেয়ার অফ হার, এবং অ্যাসিওর করলো যে তিনি টেক কেয়ার করবেন। Our team members also discussed this incident with block lady counselor if she can counsel the victim to get rid of that trauma. Lady counselor has provided her the counseling session. Lady counselor এসেছিলেন, তাকে বেশ কাউন্সেলিং সেশন একটা কন্ডাক্ট করেছে।
যাতে ট্রমা থেকে বের করে আনা যায়। দ্য আশা ওয়ার্কার হু আইডেন্টিফাইড দ্য কেস হ্যাজ বিন রিকোয়েস্টেড টু ফলো আপ দ্য ভিকটিম, তাকে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে ইনসিডেন্টটাকে সে ফলো আপ করে। In addition, all the members are requested to be sincere about their work, and if they find any kind of sexual abuse, verbal abuse, domestic violence, intimate partner abuse or child based violence, যদি এরকম কোনো ইনসিডেন্ট পায় যাতে তারা সেটাকে রিপোর্ট করে, সেটা কিন্তু বলা হলো। আর জিপি প্রধান warned the culprits and their family members and ensured দ্য সেফটি অফ দ্যাট গার্ল। এবং জিপি প্রধানের ওখানে ভূমিকা কী ছিল, উনি কী করেছেন, যারা কিনা সেই ভিকটিমের বাড়ির লোককে তো সাপোর্ট, মোরালি সাপোর্ট দিয়েছেন, এবং যারা কিনা অ্যাবিউজার্স যারা, তাদের কিন্তু ফ্যামিলি মেম্বারদেরকে ডেকে তাদেরকে ওয়ার্ন করেছে এবং যেন ফার্দার ইনসিডেন্ট না ঘটে সেটা নিয়ে বলেছেন। এবং উনি বলেছেন উনি আরও বেশ কিছু স্টেপ নেবেন, হয়তো একটু টাইম লাগবে বাট স্টেপ নেবেন, এটা কিন্তু অ্যাসিওর করে দিয়ে গেছেন। কারণ আমরা এই অ্যাক্টিভিটিগুলো আমরা কন্ডাক্ট করেছি, যেটা জেনুইন অ্যাক্টিভিটি আমরা কন্ডাক্ট করেছি, এবং সেই নিয়ে কিন্তু আমরা এই স্টেপটা নিয়েছি। এবং প্রতি মাসে মাসে এরকম হোক বা ইনসিডেন্ট ঘটুক বা না ঘটুক, আমরা তো অবশ্যই চাইবো এরকম আনফর্চুনেট ইনসিডেন্ট যাতে না ঘটে, ঘটুক বা না ঘটুক, আমরা প্রতি মাসে কিন্তু একটা করে মিটিং কন্ডাক্ট করবো এবং জানতে চাইবো এরকম কোনো ইনসিডেন্ট বা কিছু আছে কিনা, এবং প্রত্যেকের অন্তত নলেজগুলো আপডেট করিয়ে দেবে যাতে তারা বারবার করে ইনসিডেন্টগুলো মাথায় রাখে। আশাকর্মী এবং টিম মেম্বার যারা আছেন, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, সিএইচও, এএনএম, প্রত্যেকে যেন ব্যাপারটা নিয়ে ডিসকাশন করে, অন্তত যাতে এটা প্র্যাকটিসের মধ্যে থাকে। এটা ছিল আজকের বিষয়, জেন্ডার বেসড ভায়োলেন্স কমিটি রিলেটেড অ্যাক্টিভিটি। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা একটু ডিফারেন্ট, তাই এটা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে বলা একটু মুশকিল, তাই যতটা সম্ভব আমার পক্ষে বলা আমি সেটা বলে দিয়েছি। আপনারা যদি চান এটা ডেফিনেটলি আপনারা করতে পারেন, আর ইনকোয়াসের জন্য কিন্তু এটা প্রয়োজন, তাই যারা করেননি বা কমিটি গঠন করেননি তারা সোসাইটির সত্ত্বে অন্তত করে নিন, কেননা জানেন যে রিসেন্ট কীরকম একটা বাজে ইনসিডেন্ট ঘটেছে, যেটা সমাজের জন্য লজ্জার, প্রত্যেকটা নারীর জন্য লজ্জার, প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা পার্সনের জন্য লজ্জার। তাই এই কনটেক্সটে জেন্ডার বেসড ভায়োলেন্স এটা কিন্তু ভীষণ ক্রুশিয়াল একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। তাই প্রত্যেকে কনসাস হন যাতে কিনা নিজেরা সিকিওর থাকা যায়, ছোট যে বাচ্চাটি আজকে জন্মালো সে সিকিওর থাকে, এবং যারা এই ধরনের অ্যাক্টিভিটিগুলো ঘটায় তারা যাতে হাজারবার করে ভাবে এমন ইনসিডেন্ট ঘটানোর আগে। ভালো থাকবেন সবাই, সেফ অ্যান্ড সিকিওর থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, বাই।